ছিল বাইরে অন্য পরপুরুষের সাথে প্রেম করেছে, যাদের ঘরে পবিত্র স্ত্রী ছিল বাইরে পরকিয়া করেছে। আর এখন যত মিডিয়া আছে দেখবেন, সিরিয়াল, মুভি, জাবি জাবি, এরা পরকিয়া শিখায়, জেনা এবং পরকিয়া শিখায়। খেয়াল করে দেখবেন, একটা ছেলে মেয়ের অবাধ মেলামেশা, হারাম মেলামেশাকে এমন ভাবে উপস্থাপন করা হয় মনে হয় এটা একটা পবিত্র ইবাদত মনে হয়, এবং বোঝানো হয় যে প্রেম তো পবিত্র। পবিত্র প্রেমে কি সমস্যা? আরে প্রেম পবিত্র তখন যখন আমি আমার স্ত্রীর সাথে প্রেম করব। গোশত খাচ্ছে, পচা গোশত। আর একটা বলি, ঠিক এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন একটা চুলা দেখলেন, চুলার নিচের দিকটা হচ্ছে প্রশস্ত, মাথাটা সংকীর্ণ এরকম, মানে তন্দুর রুটি ভাজে দেখেছেন রুটি যে ভিতরে দেয় একটা এরকম গোল চুলা থাকে, সামথিং লাইক দ্যাট। নিচে দাউ দাউ করে আগুন জ্বলছে, আর এখানে কিছু মানুষকে জ্বালানো হচ্ছে। যখন নিচ থেকে আগুন এরকম করে আসছে, তখন এরা আগুনের তাপে উতলে উঠছে, আগুন নিচে নেমে যাচ্ছে, এরা আবার আস্তে আস্তে নিচে নেমে যাচ্ছে। এভাবেই হাদিসে ব্যাখ্যা করা আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, এরা কারা? বলা হলো, এরা আপনার উম্মতের সেই সব ব্যক্তি যারা জেনায় লিপ্ত ছিল। তিনি আরো এগিয়ে গেলেন, জেনা সম্পর্কে কয়েকটা হাদিস এসেছে। তিনি এগিয়ে গেলেন, দেখলেন একটা জায়গা যেখান থেকে দুর্গন্ধ বের হচ্ছে, পাবলিক টয়লেটের চেয়ে প্রকট দুর্গন্ধ, মনে হচ্ছে পাবলিক টয়লেট। নবী জিজ্ঞাসা করলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোন জায়গা থেকে এরকম দুর্গন্ধ আসছে? তিনি বলেন, এটা হচ্ছে জেনাকার, এবং জেনাকারীদেরকে আযাব দেওয়া হচ্ছে, ওদের রক্ত মাংসের পুজের গন্ধ এগুলো। দেখলেন এক শ্রেণীর মানুষকে একটা শরবত খাওয়ানো হচ্ছে, শরবত জাহান্নামীদের রক্ত মাংস পুজের নির্মিত। তার নাম হচ্ছে তিনাতে খাবাল। কি নাম? তিনাতে খাবাল। কাদেরকে খাওয়ানো হচ্ছে? যারা এই উম্মতের মাদক সেবন করতে, এদেরকে খাওয়ানো হচ্ছে। আমি আপনাকে একটু পিছনে নিয়ে যাই, আলোচনা শুরু করেছিলাম যেখান থেকে, ওই যে মৌলিক সমস্যাগুলো যেটা বলেছিলাম এই উম্মতের মধ্যে এখনো আছে, এটাই সেই পাপগুলোর শাস্তি যেটা কিয়ামত পর্যন্ত উম্মতের মধ্যে থাকবে। মাদক, পর্নোগ্রাফি, এই যে আপনার বিহায়াপনা, জেনা, সুদ, এগুলো এখনকার মৌলিক সমস্যা। এগুলোই হবে এই উম্মার বড় বড় সমস্যা, যার কারণে উম্মতের বেশিরভাগ মানুষকে ওখানে আযাব দেওয়া হচ্ছে। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন। এরপর এভাবে তিনি আরো কিছু শাস্তি দেখেছেন, দেখে আসার পথে জাহান্নামের যে বর্ণনা দিয়েছেন, যে বেশিরভাগ মানুষ সেখানে হচ্ছে জাহান্নামে নারী জাতি। কি কারণে তারা বেশিরভাগ জাহান্নামে যাবে? লানত করার কারণে, অভিশাপ দেওয়ার কারণে, স্বামীর অকৃতজ্ঞ হওয়ার কারণে। সারা জীবন স্বামী করে যাবে, একদিন ঝগড়া লাগলে বলবে, সারা জীবন তোমার কাছে কোনো ভালো ব্যবহার পেলাম না।